এক বিশেষ উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু ইসকনের সাথে যুক্ত হয়েছি। আপনারা জানেন কেন যুক্ত হয়েছে ইসকনের সাথে? তুমি কেন যুক্ত হয়েছে ইসকনের সাথে? কেন? উদ্দেশ্য জানার জন্য যুক্ত হয়েছে না উদ্দেশ্যটা জেনে যুক্ত হয়ে সফল হতে? ওটা কি জীবনে কি উদ্দেশ্য? প্রভু ভক্তি পেতে চান, সেই জন্য যুক্ত হয়েছে। আপনি কেন যুক্ত হয়েছেন? সেটা আগে জানতে হবে। সেটা যদি না জানি আমরা টিকে থাকবো কি করে ইসকনে? উদ্দেশ্য তো বলে গেছে। যদি আপনার মনে হয় যে আমি ইসকনে যুক্ত হয়েছি প্রসাদ পাওয়ার জন্য, ঠিক আছে, আপনি বলতে পারেন। এটা যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে, হাত তুলুন। কারা কারা কেবলমাত্র প্রসাদ পাওয়ার লোভে ভক্ত হয়েছেন, ওই জন্য ইসকনের সাথে সম্পর্কিত, কারণ এখানে গেলে ফ্রিতে প্রসাদ পাওয়া যায় শান্তিতে? হাত তুলুন। কেউ না? কারা কারা ইসকনে যুক্ত হয়েছেন যে ইসকনে এই কারণে যুক্ত হয়েছে যাতে মাঝে মাঝে পিনাকি প্রভুর সাথে এখনো ওখানে বেড়াতে যেতে পারি, এই জন্য যুক্ত হয়েছে? হাত তুলুন। কেউ না? আপনি? আচ্ছা, দুইজন সত্য কথা বলছে, দুইজন এই জন্য ইসকনে যুক্ত হয়েছে, ওনারা ঘুরতে যাবে বলে। ভালো, অ্যাটলিস্ট বলছে তো। ওইটা ভুল না ঠিক ওটা পরে আলোচনা হবে, কিন্তু অ্যাটলিস্ট পরিষ্কার করে বলছে। আচ্ছা, এবার আমি প্রশ্ন করছি, আপনারা দয়া করে উত্তর দেবেন, কিন্তু ভেবে উত্তর দেবেন কিন্তু, ঠিক আছে? 10 জন হাত তুলছেন বলে আপনি হাত তুলবেন, এটা ঠিক না। আপনার মনে যদি ওইটা থাকে তখনই কেবল হাত তুলবেন। কারা কারা ইসকনে যোগদান করেছেন ভালো ভক্ত হওয়ার জন্য? হাত তুলুন। সবাই। এই কথাটা কিন্তু মুখ থেকে বেরোয়নি, কিন্তু অ্যাটলিস্ট আপনারা এখন স্বীকার করছেন যে ইসকনে যোগদান করেছি আমরা ভালো ভক্ত হওয়ার জন্য। তার মধ্যে স্বাভাবিকভাবে যে ভালো ভক্ত সেটা কৃষ্ণকে সেবা করতে চাই। ভালো ভক্ত হওয়ার জন্য কিছু কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করি। সব স্থান হেরিব আমি প্রণয় ভক্ত সঙ্গে। ভালো ভক্ত ছুটে, কিন্তু শুধু ঘোরার জন্য আমরা ইসকনে যোগদান করি। আমার তো মনে হয় পিনাকি প্রভু যতগুলো এই ভ্রমণ অর্গানাইজ করেন তার থেকে 1000 গুণ বেশি অর্গানাইজ করে কোনো ট্যুর আর ট্রাভেল এজেন্ট, তাই না? তো যদি ঘোরার যদি ইচ্ছা থাকে তাহলে তো আপনি ট্যুর আর ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত হবেন। পিনাকি প্রভুর সাথে কেন যুক্ত হয়েছে? ওনার সাথে যুক্ত হয়েছেন কারণ ভগবানের লীলাভূমি, ভক্তদের লীলাভূমি দর্শন করবেন। কেন? এর ফলে ভক্তি বাড়ে, ভক্ত হওয়ার বাসনা আরো তীব্র হয়। এমন কোনো আচার্য নেই আমাদের সম্প্রদায়ে যে তাদের জীবনের একটা বেশ সময় কেবলমাত্র এই সমস্ত দিব্য লীলাভূমি ভ্রমণ করে। নিত্যানন্দ প্রভু তো এক নাগাড়ে 20 বছর ঘুরেছেন, এক নাগাড়ে 20 বছর। ভক্তিবিনোদ ঠাকুর তো কত সময় ধরে উনি বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন। আমাদের প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। উদ্দেশ্য হচ্ছে ভালো ভক্ত হওয়ার। এই সমস্ত স্থানে গেলে আমাদের ভক্তদের বিভিন্ন লীলা কথা আমাদের স্মৃতিতে আসে, কৃষ্ণ লীলা স্মরণে আসে। সেই জন্য তো মোটামুটি আমরা বুঝতে পারলাম যে ইসকনে যোগদানের মূল কারণ প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে ভালো ভক্ত হতে পারে।
প্রত্যেকটা দিন আমরা যা করি, যা ভাবি, যা আমাদের চেতনা, এটা কি প্রমাণ করে যে আমি ভালো ভক্ত হতে চাই? একজন ভক্ত যখন অন্য ভক্তের সাথে ঝগড়া করে কোনো বিষয়ে, এটা কি প্রমাণ করে যে এটা ভালো ভক্ত হওয়ার লক্ষণ? যদি না করে থাকে, কেন করছে? সেই উদ্দেশ্য তো নিয়ে আমরা আসিনি ইস্কনে। কেউ যখন আমাদেরকে অপমান করেন আর তার প্রতিক্রিয়া রূপ আমরা অনেক নিন্দামন্দ করি, এটা কি প্রমাণ করে যে আমরা ভালো ভক্ত হওয়ার জন্য ইস্কনে এসেছি? এই জন্য এই কথাটা বলছি, আমরা কি উদ্দেশ্য নিয়ে ইস্কনে এসেছিলাম সেটা যদি আমরা প্রত্যেকটা দিন স্মরণ করি, তাহলে দেখবেন আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না, কোনো রাজনীতি থাকবে না, লাভ পূজা প্রতিষ্ঠার কোনো আশা থাকবে না, পদ পদবি নিয়ে এত দ্বন্দ্ব, এত ঝগড়া মারামারি কিচ্ছু থাকবে না। কেন? কারণ ওই জন্য তো আমরা আসিনি। আমরা তো পদের জন্য আসিনি ইস্কনে। সেই জন্য প্রত্যেকটা দিন আমাদেরকে ওইভাবে জীবনযাপন করতে হবে যেটা প্রমাণ করায় আমরা ভক্ত হতে এসেছি, আর কিছু না। আমি সবসময় প্রসাদের উদাহরণ দিই। দুইজনে এখন এই অনুষ্ঠান করে প্রসাদ দেবে, প্রসাদে দেখা গেল আপনার পাত্রে 3 পিস ছানা পড়েছে, ছানা পিস সবজিতে, পাশে যে বসে আছে তার 10 পিস পড়েছে। আপনার উদ্দেশ্য যদি শুধু ছানা, ইস্কনে এসেছি ছানা খেতে, রাগ ধরবেন, ও কেন 10টা পেল, আমি কেন 3টে পেলাম? কিন্তু আমার ইস্কনে আসার উদ্দেশ্য যদি ভালো ভক্ত হওয়ার যদি উদ্দেশ্য থাকে, সে 10টা পেল আর 100টা পেল, 1000টা পেল, আমার তো কিছু যায় আসে না। আমার 3টে পেরেছে, আমি 3টে পেয়েছি, ওটা নিয়ে আমি সন্তুষ্ট। এই জন্য একজন ভক্ত দৈনন্দিন তার জীবন নিয়ে পর্যালোচনা করে প্রত্যেকটা দিন। আজকের আমি যেইভাবে জপ করেছি, এইটা কি প্রমাণ করায় যে হে কৃষ্ণ, আমি তোমাকে ছাড়ার কিচ্ছু চাই না? আজকের আমি যেইভাবে আপনার সাথে আমি ব্যবহার করব, এটাই কি প্রমাণ করে আমি গুরুদেবকে বলতে পারবো যে গুরুদেব, আপনি যে নির্দেশ আমাকে দিয়েছেন সেইভাবে আমি চলছি? এই একটা প্রশ্ন যদি আমরা নিয়মিত যদি আমরা করতে থাকি, তাহলে দেখবেন আমাদের মধ্যে আপাত দৃষ্টিতে অনেক দ্বন্দ্ব হওয়ার কারণ থাকলেও আমাদের মধ্যে প্রকৃতপক্ষে কোনো দ্বন্দ্ব হওয়া সম্ভব না। কেন দ্বন্দ্ব হয়? কারণ উভয় পক্ষ ভুলে গেছে কেন তারা ইস্কনে এসেছিল, কেন গুরুদেবের সাথে আমাদের সম্বন্ধ হলো, কেন প্রভুপাদের সাথে সম্বন্ধ হলো। এটা যখন আমরা ভুলে যাই, তখন বাংলাটা কথা আছে না, তিলকে তাল বানানো। ও কেন 10 পিস ছানা পেল, এইটা নিয়েই ঝগড়াঝাটি, এইটা নিয়ে মিটিং হচ্ছে, এইটা নিয়ে মিটিং, এইটা নিয়ে রেজলিউশন পাস করছে। কেন? কারণ কি উদ্দেশ্য নিয়ে আমরা এসেছিলাম ওটা ভুলে গেছে। গোবিন্দ কহে না মামা বৈষ্ণব পরাণ। ভগবান বলছেন বৈষ্ণব হচ্ছে আমার প্রাণ। কিরকম বৈষ্ণব? যে ছানা কম পেয়েছে বলে ঝগড়া করে, ওই রকম বৈষ্ণবকে ভগবান প্রাণ বলছেন ওনার? কিরকম বৈষ্ণবকে? আমরা তো ওই রকম বৈষ্ণবতে এসেছি। এখানে এককভাবে
এবং সমষ্টিগতভাবে আমাদের প্রচেষ্টা যেন এইটাই প্রমাণ করে যে হে প্রভু, মানব জীবন সফল করার জন্য ইস্কনে যোগদান করেছে, ভালো ভক্ত হওয়ার জন্য যোগদান করেছে, শুদ্ধভাবে হরিনাম করার জন্য যোগদান করেছে, বৈষ্ণব সেবা করার জন্য যোগদান করেছে। এই জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে আর আসবো না বলেই আমি তোমার চরণে এসেছি, ইস্কনে যোগদান করেছি। এই আশীর্বাদ আমি চাইছি সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে, যে প্রত্যেকটা দিনের কার্যক্রম এইটিই যেন প্রমাণ করে যে তোমার অহৈতুকী ভক্তি ছাড়া আমি আর কিছু চাই না। ভক্তের এই যে মনোভাব, এইটাকে বাস্তবে রূপদান করার জন্য কিন্তু প্রচুর সময় লাগে। স্বাভাবিকভাবে কেউ কেউ আছেন খুব কম সময়ের মধ্যে আধ্যাত্মিক জীবনে অনেক উন্নতি সাধন করেন, কিন্তু সাধারণত অনেক সময় লাগে, কয়েক বছর লাগে। আমাকে একজন সন্ন্যাসী বলছিলেন, আমি প্রশ্ন করছিলাম যে যেই উদ্দেশ্য নিয়ে আমরা ইস্কনে এসেছি সেইটা সেইভাবে সার্থক করতে গেলে মোটামুটি কত সময় লাগে। উনি বললেন, সময় এইভাবে বলা যায় না, এটা নির্ভর করে কে কেমন ভক্তি জীবন করছেন। কিন্তু কেউ যদি ঐকান্তিকভাবে চেষ্টা করে মিনিমাম 20 বছর তো লাগবেই, মানে তার মধ্যে আর অন্য কোনো অভিপ্রায় নেই, এবং তার জীবন এতটা স্বচ্ছ যে এই জড়জগতের ভালো মন্দের দ্বারা সে কখনো প্রভাবিত হয় না। একটা ফুলের মালা পেল বলে সে একদম আনন্দে আত্মহারা, আর পরের দিন একটু নিন্দা পেল বলে সে ভেঙে পড়ল না। মালা পেয়েও যেরকম, নিন্দা পেয়েও সেরকম। কেন? কারণ তার জীবনের উদ্দেশ্য অনেক উন্নত। আমরা ধ্রুব মহারাজের লীলাতে আমরা দেখি, সেখানে ধ্রুব মহারাজ বলছেন যে এই জড়জগতের সুখ স্বাচ্ছন্দ্য তোমার সেবার সাথে যদি আমি তুলনা করি, এতটা তুচ্ছ, যন্ত্রণাদায়ক। সেই জন্য দেখবেন পরীক্ষিত মহারাজ, অম্বরীশ মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, যারা শশাগরা পৃথিবীর সম্রাট ছিলেন, তাদের কাছে এই জড়জগতের সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু এতটাই তুচ্ছ ছিল, মানে সহ্য করতে হতো। এই জড়জগতের ঐশ্বর্য যদি আমরা ভগবানের সেবায় যদি না নিয়োজিত করি, ওই ঐশ্বর্য কিন্তু আমাদেরকে ধ্বংস করবে, শেষ করে ফেলবে আমাদেরকে। এখানে সবার মধ্যে কোনো না কোনো প্রতিভা রয়েছে, সবার মধ্যে কোনো না কোনো প্রতিভা রয়েছে। সেই প্রতিভা, যেমন কেউ সুন্দর করে লেখে, এটা একটা প্রতিভা। কেউ ভালো গান গায়, কেউ ভালো রান্না করে, কেউ ভালো সোয়েটার বানাতে পারে, এখন শীতকাল উল দিয়ে বানায়, কেউ ভালো ড্রয়িং করতে পারে, আলপনা করতে পারে, মালা গাঁথতে পারে। এখানে কেউ নেই যে বলতে পারবে আমার মধ্যে কোনো প্রতিভা নেই। কিন্তু ওই প্রতিভা আমাদেরকে ভগবত ধামে নিয়ে যেতে পারে, আর ওই প্রতিভাই আমাদেরকে নরকে নিয়ে যাবে। বিষয়টি হচ্ছে এই প্রতিভা যেটা ভগবানের আশীর্বাদে আমরা পেয়েছি, সেটা ভগবানের সেবায় নিয়োজিত করছে, কৃষ্ণকেন্দ্রিক জীবনে নিয়োজিত করছে, না আত্মকেন্দ্রিক জীবনে নিয়োজিত করছে। আমাদের প্রত্যেকটা দিন এই বিষয়ে সচেতন হতে হবে। আজকের আমি সারাদিন যা করেছি, এটা কি আমাকে ভালো ভক্ত হতে সাহায্য করছে কিনা? যদি হ্যাঁ, খুব ভালো, যদি না, সাবধান হয়ে যা ভালো। তা না হলে এই ছোট ভুল আস্তে 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 একটা বিরাট রূপ ধারণ করবে, তখন আমরা পথ আর খুঁজে পাবো না। আজকের ক্লাসের বিষয় হচ্ছে ভক্ত কেমন।
কিরকম ভক্ত আমরা? যে দুই নৌকায় পা দিয়ে চলি আমরা, কৃষ্ণ ভক্তিও চাই, আবার জড়জাগতিক জীবনও চাই। দেখেছেন মাঝে মাঝে লরির পিছনে লেখা থাকে, মা টাকা দে নাহলে দেখা দে। আমরা কি ওরকম ভক্ত হতে চাই? হে কৃষ্ণ, হয় তুমি কৃষ্ণ প্রেম দাও, নাহলে দেশের প্রধানমন্ত্রী বানাও। হয় কোটি কোটি টাকার লটারি আমাকে দিয়ে দাও, নাহলে তুমি দেখা দাও। এরকম ভক্ত হতে চাই? কিরকম ভক্ত হতে চাই? না, এরকম ভক্ত হতে চাই, आश्लिष्य वा पादरथम विनुष्टमादर्शनम मर्महतम करोतु वा यथा तथा वा विदधातु लंपटो मत्प्राणानस्तु स एव न परः। हे प्रभु, আমি এরকম ভক্ত হতে চাই, তুমি আমাকে আলিঙ্গন করো আর তুমি আমাকে লাথি মারো, তুমি আমার প্রাণনাথ, আমি তোমাকে ছাড়া কিছু জানি না, মা রবি রাগ হবে, जो ইচ্ছা তো হারা। এরকম ভক্ত হতে চাই। আরেক ধরনের ভক্ত আছে যে যতদিন তুমি আমাকে দেখবে ততদিন আমি তোমাকে ধূপকাঠি দিয়ে তোমাকে আরতি করব, যেই দিন আমার কষ্ট হবে তুমি কে? কিরকম? এই জড়জগতের ভালোবাসার মতো। এই জড়জগতের ভালোবাসা কিরকম? তুমি যতদিন আমাকে ভালোবাসবে আমি তোমাকে ভালোবাসবো, যেদিন তুমি আমাকে বলবে আই ডোন্ট লাভ ইউ, আমি তোমাকে বলে দেবো আই ডোন্ট লাভ ইউ অলসো। তুমি আমাকে ভালোবাসো না তো আমিও তোমাকে ভালোবাসি না, কি যায় আসে? তা চেত আমি কি কোনো অংশ কম নাকি? তুমি আমার পাশে দাঁড়াবে না, আমি তোমার পাশে দাঁড়াবো না। ইংরেজিতে বলে আই স্ক্র্যাচ ইউর ব্যাক, ইউ স্ক্র্যাচ মাই ব্যাক। আমি তোমার পিঠ চুলকে দেবো, তুমি আমার পিঠ চুলকে দাও। ওইরকম ভক্ত হতে চাই। কিরকম ভক্ত হতে চাই? মহাপ্রভু কি শিক্ষা দিতে এসেছিলেন, প্রভুপাদ কি শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে, আমাদের গুরুবর্গরা কি শিক্ষা দিয়ে গেছেন বা দিচ্ছেন? দিনের শেষে আমাদের প্রত্যেকেই কিন্তু উত্তর দিতে হবে, এবং আমাদের হয়ে কেউ উত্তর দেবে না। একটা ছোট বাচ্চাকে একটু প্রশ্ন করুন, সঙ্গে সঙ্গে মায়ের দিকে তাকাবে, কি খেয়েছিস? মার দিকে তাকিয়ে বলবে কি খেয়েছি। আর কখনো কখনো শুধু বাচ্চারা মায়ের দিকে তাকিয়ে থাকে আর বাবা মা উত্তর দিয়ে দেয়, কিরে কোথায় এসছিস? মার দিকে তাকিয়ে আছে, আরে বল কোথায় এসছিস? ছোটবেলায় হয়, মৃত্যুর সময় কেউ কারুর হয়ে উত্তর দেবে না, আমাদেরকে উত্তর দিতে হবে যে মানব জীবন পেয়ে আমরা সঠিকভাবে ব্যবহার করেছি না অপব্যবহার করেছি। কেউ আপনার দায়িত্ব নেবে না। সাধুগুরু বৈষ্ণবগণ আমাদেরকে আশীর্বাদ প্রদান করেন, আমাদেরকে জ্ঞান দেন, আমাদেরকে উৎসাহিত করেন, অনুপ্রেরণা করেন, বকা দেন, স্নেহ করেন, অনেক কিছু। কিন্তু দিনের শেষে ওই আশীর্বাদ পেয়ে আমরা জীবনে কি করছি এর উত্তর কেবল আমাকেই দিতে হবে। এবং সেই জন্য আমাদের হাতে যতটুকু সময় আছে এর অপব্যবহার না করে যেন সঠিক ব্যবহার করি। এইটি আজকে আমাদের ক্লাসের বিষয়, কেমন ভক্ত হতে চাই আমরা। কারণ গোবিন্দ কহে না মম বৈষ্ণব পরাণ, ভগবান কিন্তু বৈষ্ণবদেরকে প্রাণ স্বরূপ মেনে নিয়েছেন। কিন্তু কেমন ভক্ত সেরকম, কেমন ভক্ত তারা, তাদের গুণ কেমন? আমি কি ওরকম হতে চাই? কি চাই আমি? সেই জন্য আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয় আপনি ইসকনের সাথে কেন সম্পর্কিত হলেন, গুরুদেবের সাথে কেন সম্পর্কিত হলেন, আমাদের ভাবতে যেন না হয়, এদিক ওদিকে তাকাই যেন না, এই কেন ভক্ত হলাম? আরে তুমি তো ভক্ত, তুমি বলো কেন ভক্ত হয়েছ, কি উদ্দেশ্য? পার্বতী দেবী মহাপ্রভুর কাছে কিন্তু বলছেন, প্রভু আমার কিন্তু জানার খুব ইচ্ছা তোমার ভক্তের মহিমা, আমার পক্ষে বোধগম্য নয়। আপনি ভাবতে পারেন পঞ্চ পাণ্ডবগণ তারা ভগবানের ভক্ত, হ্যাঁ কিনা? জোরে হ্যাঁ কিনা?
কিরকম ভক্ত ছিলেন? ভালো ভক্ত? ভালো ভক্ত? শুদ্ধ ভক্ত? মাতাজি বলছেন শুদ্ধ ভক্ত। আমি প্রশ্ন করছি, আপনারা সবাই দয়া করে উত্তর দেন, চুপ করে থাকবেন না। আমি দেখছি হাঁ করে তাকিয়ে আছে, তাকে থাকুন, উত্তর দেন। মাতাজি বলছেন পঞ্চ পাণ্ডবগণ ভগবানের শুদ্ধ ভক্ত, হ্যাঁ কি না? ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবানের পৃথিবীতে লীলা করছেন, আর ওনারা বনে জঙ্গল জঙ্গল ঘুরে বেড়াচ্ছে, 1 বছর অজ্ঞাতবাস। ভগবানের শুদ্ধ ভক্ত অপরিসীম কষ্ট, কল্পনাতীত। সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন, সর্বশ্রেষ্ঠ গদাধারী ভীম, ধর্মরাজ যুধিষ্ঠির, কুন্তী মাতার মতো, দ্রৌপদী মাতার মতো কৃষ্ণের শুদ্ধ ভক্তগণ জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। সবকিছু ভগবানের অহৈতুক কৃপা বলে মনে করছে। প্রহ্লাদ মহারাজ 5 বছর বয়স, ছোট্ট বালক, উনার পিতা এই পৃথিবীর ওই সময় সবচাইতে শক্তিশালী মানব, দৈত্য, এমনকি ব্রহ্মাকেও যে ভয় পেত না, হিরণ্যকশিপু, তাকে নিধন করার জন্য, প্রহ্লাদ মহারাজকে হত্যা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। প্রহ্লাদ মহারাজের কোনো অভিযোগ নেই, শান্ত। যে মারার চেষ্টা করছে তার মন উত্তেজিত, সে ক্রোধান্বিত, আর যাকে মারার চেষ্টা করছে সে শান্ত। এ কেমন ভক্ত! প্রভুপাদকে দেখুন, আমেরিকা যাওয়ার সময় 2টো হার্ট অ্যাটাক, আমেরিকায় গিয়েছে, থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই। প্রভুপাদ যে বাড়িতে গেলেন, গোপাল আগরওয়ালের বাড়িতে, আমেরিকায় নেমে প্রথম যার বাড়িতে গিয়েছেন, উনি ভাবছেন খিদা পেয়েছে, কিছু রান্না করে খাবো। ফ্রিজ খুলে ভাবছে সব শাক সবজি থাকবে, ফ্রিজ খুলে দেখে না সব মাংস ভর্তি, কোনো অভিযোগ নেই। প্রভুপাদ লিখেছেন, আনি আছো যদি প্রভু আমারে নাচাতে, নাচাও নাচাও প্রভু নাচাও সে মতে, কাষ্টের পুতুল জয়ছে নাচাও সে মতে। হে কেমন ভক্ত! আজকে যদি আমি জানি না কটার সময় আমাদের প্রভু প্রসাদের ঘোষণা করেছেন, যদি বলে থাকেন 1টা, আর যদি বেজে যায় 2টো, কি হবে? পিনাকি প্রভু হচ্ছেটা কি এখানে? হচ্ছেটা কি? আপনি কি পেয়েছেন? এত 1 ঘন্টা হয়ে গেল, আমরা কি ভক্ত না? সেই জন্য পার্বতী দেবী বলছেন, মহাপ্রভু যখন পার্বতী দেবীকে দর্শন দিলেন, মহাপ্রভু বললেন আমি তোমাকে আশীর্বাদ দেব। কি আশীর্বাদ চান? পার্বতী দেবী বলছেন আমি এই আশীর্বাদ চাই, আমি ভক্তদের মহিমা বুঝতে চাই। বলুন হরে কৃষ্ণ। দু হাত তুলে হরে কৃষ্ণ। শীতকাল তো, আর এখানে বসেছেন একসাথে, ঘুম পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি দেখছি কয়েকজনের একটু অসুবিধা হচ্ছে, সেই জন্য আমরা একটু হরে কৃষ্ণ বলে মাঝে মাঝে হয়তো একটু সহযোগিতা করব। আর যারা যারা একটু ঘুম পাচ্ছেন, কষ্ট পাবেন না, কারণ আপনাদের ঘুমে একটু বিঘ্ন ঘটবে আজকের। মাঝে মাঝে হরে কৃষ্ণ বলি, বলুন হরে কৃষ্ণ। পার্বতী দেবী বলছেন দোষ আমার দোষ, আমি অভিশাপ দিলাম চিত্রকেতুকে, চিত্রকেতু মহারাজ। তো আপনি কোনো দোষ করেননি, আর আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে, রাগ তো হবেই, তাই না? দোষ করলেন, শাস্তি পেলেন, সেটা মানা যায়। কোনো দোষ করেননি আর শাস্তি আপনার, স্বাভাবিকভাবে একটু কষ্ট হবে। চিত্রকেতু মহারাজের দোষ নাই। পার্বতী দেবী বলছেন আমি দোষ করলাম, আমি অভিশাপ দিলাম,
আমার অভিশাপ পেয়ে সে আমাকে পুজো করে। প্রভু, এ কেমন ভক্ত তোমার? আমি তোমার ভক্তের মহিমা জানতে চাই। তোমার ভক্তের গুণ কহন না যায়, দোষ কইনু তবু স্তুতি করিল আমায়। ভক্তিনাথ ঠাকুর বর্ণনা করছেন। সেই জন্য প্রভু, তোমার ভক্তকে আমি চিনতে চাই, কারণ ওই রকম ভক্তের চরণে অপরাধ আমি করতে চাই না। কোনো ভক্তের চরণে আমি অপরাধ করতে চাই না। আমরা ভক্ত হওয়ার জন্য এসেছি ইস্কনে। ভক্ত কাকে বলে তা পার্বতী দেবী বর্ণনা করছেন, যে ভক্তদের অন্যতম গুণ হচ্ছে যে তাকে যখন কেউ খাটো করে দেখে তার দ্বারা সে প্রভাবিত হয় না। কেউ যখন তাকে নিন্দা করে তার দ্বারা প্রভাবিত হয় না। কেন? কারণ সে ভক্তি জীবনে এতটা উন্নত, সে কৃষ্ণ নামের রসে এতটাই মগ্ন, সাধুগুরু বৈষ্ণবের সেবাতে এতটা মগ্ন, তাকে কে কি বলল তাতে সে প্রভাবিত হয় না। কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর না চলবে। পরের কথায় কিবা আসে যায়, মিছা দাগা তুমি পেও না। এটা হচ্ছে ভক্তের একটি লক্ষণ। এবং এই গুণটি যাতে আমাদের মধ্যে আসে তার দিকে একটু নজর দেওয়া দরকার। তা না হলে আমরা তো ভক্ত হতে পারবো না। যে উদ্দেশ্য নিয়ে আমরা এই জগতে, যে উদ্দেশ্য নিয়ে আমরা এই সংস্থার সাথে আমরা যুক্ত হয়েছি। তো এটি হচ্ছে প্রথম গুণ, যে একজন ভক্ত কৃষ্ণ সেবায় নিজেকে এমনভাবে নিয়োজিত রাখে যে বাইরের অনেক ক্রিয়াকলাপের দ্বারা তার ভক্তি জীবন প্রভাবিত হয় না। মাঝে মাঝে এরকম হয় আমাদের, জপতে মন বসছে না, কেন? মন খারাপ হয়। কি হয় না? জোরে হয় কি হয় না? এটা হওয়া উচিত নয়। মনের কাজ এরকম, কখনো ভালো থাকবে, কখনো খারাপ থাকবে। শরীরের কাজ এটাই, কখনো ভালো থাকবে, কখনো খারাপ থাকবে। তার উপরে যেন আমাদের ভক্তি জীবনে প্রভাব না পড়ে। তো আমার ক্লাস শুনে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা লিখে রাখবেন, আমরা ক্লাসের পরে আমরা কোশ্চেন অ্যান্সার করব। আমি যা বলছি যদি কোনো প্রশ্ন থাকে লিখে রাখবেন বা মনে রাখবেন। ওকে, ভক্তদের আরেকটি লক্ষণ চৈতন্য চরিতামৃতে বর্ণনা, আমার পরে পরে বলুন। ভক্তি, ভক্তি না ভক্তি, সবাই উচ্চস্বরে। ভক্তি সিদ্ধি ইন্দ্রিয়ার্থে তারে নাহি ভাই। ভক্তির দ্বারা লালায়িত নয়, সিদ্ধির দ্বারা লালায়িত নয়, আর ইন্দ্রিয় ভোগের জন্য বিন্দু মাত্র সে লালায়িত নয়। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। কারণ সে জানে এই জড় জগৎ, এখন ওই বড় আগুনের সামনে যদি কেউ দাঁড়িয়ে বলে প্রভু এখানে কিন্তু গরম লাগছে, বা এই যে এক বালতি জলে হাত চুবিয়ে বলে প্রভু জানেন কি হয়েছে, আমি এক বালতি জলে হাত চুবিয়েছিলাম, আমার হাত ভিজে গেছে, এই সময় সকলে ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন কেন এসছো, প্রভু আমার অনেক অসুবিধা, না কি আমি আজকে সকালে 3টার সময় ঘুমিয়ে গেছে, আমার ঠান্ডা লাগছে,
তো শীতকালে ঠান্ডা লাগবে না? বড় উনানের সামনে গিয়ে আগুন লাগবে না? গরম লাগবে না? এক বালতি জলে হাত ধোয়া তো ভিজবেই। অবাক হচ্ছেন কেন? এই জড়জগৎটা ওইরকম। এই জড়জগতে আমরা এসেছি সংশোধিত হতে। এটা কারাগার। কারাগারের থেকে কেউ যদি বলে যে আমি প্রত্যেক দিন কেক, হালুয়া, ছানা সবজি পাচ্ছি না, ঘরে এসি নেই, আমার টেলিফোনে টাওয়ার নেই, নেট দেখতে পাচ্ছি না, বোকার মতো প্রশ্ন না? কিন্তু দেখুন, আমরা কিন্তু এই উদাহরণগুলো শুনলাম, আপনারা সবাই হাসছেন, কিন্তু আমরা ভুলে যাচ্ছি আমরাই সেই ব্যক্তি যারা অভিযোগ করছে। এক বালতি জলে হাত ঢুকে বলছি আমার হাত ভিজে গেছে, প্রতিবাদ করছি, কেন আমার হাত ভিজল? আমি তো সবে মাত্র হাত ঢুকেছি, ভিজে গেল। আমরাই ওরকম ব্যবহার করছি কিন্তু। এবং দেখবেন কখনো কখনো ভগবানকে দোষারোপ করে বসে, প্রভু আমি কেন কষ্ট পাচ্ছি, আজকে তো আমি ষোলমালা জপ করেছি। আগে আমরা আলোচনা করলাম, ভক্ত কখনো অভিযোগ করে না, অনেক সহ্য করে। এখন আমরা বুঝতে পারছি এই ভক্তের একটা লক্ষণ হচ্ছে এই জড়জগতের প্রকৃত স্বরূপ সে উপলব্ধি করে। এই জড়জগতের প্রকৃত স্বরূপ উপলব্ধি করে সে প্রভাবিত হয় না, অনেক শান্ত থাকে। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কেন শান্ত সে? কারণ এই জড়জগতের পরিস্থিতি সে বুঝে। আপনি যখন স্নান করেন, আপনি অবাক হন যে আপনার গা ভিজে গেছে? আপনি জানেন এটা স্বভাব। এই জড়জগতে এসে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে যে আমরা পড়েছি, এটা যে খুব আরামদায়ক নয়, এটা জেনেও কেন আমরা বোকামি করব? ভক্ত এটা উপলব্ধি করেন, এজন্য ভক্ত অনেক শান্ত থাকেন। সবাই একসাথে মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমার পরে পরে সবাই বলুন সর্বোত্তম। সবাই বলেছেন আরেকবার, সর্বোত্তম আপনাকে হীন করে মানে। সর্বোত্তম মানে একজন উত্তম ভক্ত, একজন সর্বোত্তম ভক্ত, সে সব সময় নিজেকে ছোট করে ভাবে। বাংলার কথা আছে না, কঞ্চির বেশি শব্দ, শুনেছেন? বাসে যে কঞ্চিগুলো ওগুলো বেশি শব্দ। যারা পরিপক্ক ভক্ত তারা কে বড় কে ছোট, কি পেল কে না পেল, এটা দ্বন্দ্ব তারে কাছে নেই। আমি দেখতাম, আমার অভিজ্ঞতা থেকে বলছি, সুশ্রীমদ ভক্তচরণ স্বামী গুরু মহারাজের কিছু সান্নিধ্য আমি বিশেষ করে যখন আমি মায়াপুরের সিও ছিলাম, ওইটা মোটামুটি 99 থেকে 2012 সাল পর্যন্ত। আর ভক্তচরণ স্বামী গুরু মহারাজ ওই সময় মায়াপুরের জিবিসি ছিলেন। আর মায়াপুর অনেক বড় মন্দির, বিশ্বের সবচাইতে বড় মন্দির। তো স্বাভাবিকভাবে কিছু না কিছু একটা ইস্যু থাকতো, একটা দ্বন্দ্ব থাকতো। আর আমি হচ্ছে তখন ছিল ম্যাক, মানে মায়াপুর অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল, তার চেয়ারম্যান ছিলাম আমি। যতদিন ওই পদে ছিলাম ততদিন আমি চেয়ারম্যান ছিলাম। তো যখনই মায়াপুরে কোনো জিবিসি আসতো, জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ হোক বা ভক্তচরণ স্বামী গুরু মহারাজ হোক বা যারা আসতো, তাদেরকে ওই ম্যাক মিটিংয়ে ডাকা হতো। এবং আমরা হচ্ছে বিভিন্ন সমস্যার কথা বলতাম, এটা হচ্ছে ওটা হচ্ছে, এটা এইভাবে ডিল করছে, ওটা ওইভাবে ডিল করছে। ভক্তচরণ স্বামী গুরু মহারাজের একটি বিষয় আমি লক্ষ্য করতাম, আমরা সবাই লক্ষ্য করতাম, যখনই ভক্তদের মধ্যে কোনো দ্বন্দ্ব যখন আসতো,
মানে ওই লেভেলে, আমাদের লেভেলে আসছে, আলোচনা হচ্ছে, ওনাকে জানানো হচ্ছে। একটু বিরক্তি বোধ করতেন। একটা কথা বলতেন, প্রায় বলতেন, এই জন্য কি আমরা ভক্ত হয়েছে? তো দুইজনকে ডাকা হয়েছে মিটিংয়ে, যে দুই পক্ষের কথা সবাই শুনবে, পুরো ম্যাক শুনবে, কাউন্সিল শুনবে মহারাজের সামনে। এই পুরোটা শেষও হতো না, মাঝখানে মহারাজ বলতেন, কি করছো তোমরা? এই জন্য ভক্ত হতে এসছো? আমার মনে হয় ওটা আমরা ভুলে যাই, কেন এসছি আমরা এখানে। ভালো ভক্ত হতে গেলে যে অনেক কিছু সহ্য করতে হবে, অনেক কিছু মানিয়ে নিতে হবে, অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে আমাদেরকে, ওটা আমরা ভুলে যাই। আমরা ভাবি কি এখন ভক্ত হয়ে গেছে আর কোনো সমস্যা হবে না। ভুলে গেছি আমরা যে আমাদের কিন্তু এখনো জড় শরীরটা রয়েছে, আমাদের কিছু কর্মফল রয়েছে, আমরা এই জড় জগতে আছি, তো অসুবিধা তো থাকবে। আর একজন ভক্ত যখন ভক্তি জীবনে একটু অগ্রগতি লাভ করে, সে কখনো বড় বলে মনে করে না। আর কেউ যখন নিজেকে যখন বড় বলে মনে করে না, সে কষ্টও পায় না। কিন্তু কে কষ্ট পায়? রাস্তায় যে রিক্সা চালায় বা সাধারণ মানুষ, তাকে কখনো বলতে শুনেছেন যে মহারাজ, প্রভুগণ, আমি খুব কষ্টে আছি? না, কেন? আমি মন্দিরে গিয়েছিলাম, আমাকে কেউ মালা পরায়নি। শুনেছেন কোনোদিন? হ্যাঁ কি না? কেন শোনেননি? কারণ ও কখনো মনেই করে না যে আমি মন্দিরে যাবো, আমাকে মালা পরাবে। সর্বোত্তম আপনাকে হীন করি, মানে যে ভালো ভক্ত, যেহেতু সে নিজেকে হীন করে ভাবছে, সেই জন্য সে কোনো পরিস্থিতি যদি সেরকম তৈরি হয়, প্রতিকূল পরিস্থিতি, তার দ্বারা প্রভাবিত হয় না, কারণ সে তো কোনো কিছু আশাই করছে না। সে যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারছে, অপর সেবা করতে পারছে, সে ভাবছে এর যোগ্য আমি ছিলাম না, কিন্তু মহাপ্রভু কৃপা করে, সাধুরা কৃপা করে আমি একটা সুযোগ দিয়েছি, ওটাতেই খুশি সে। আমার গুরু মহারাজ শ্রীশ্রী জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ বলছিলেন একটা মিটিংয়ে যে উনি কলকাতা মন্দিরের টেম্পল প্রেসিডেন্ট হয়েছে, কারণ প্রভুপাদ ওনাকে টেম্পল প্রেসিডেন্ট বানিয়েছে। আর তমাল কৃষ্ণ মহারাজ কলকাতা মন্দিরের জিবিসি, তো প্রভুপাদ ওনাকে টেম্পল প্রেসিডেন্ট বানিয়েছে। কিছুদিন পর তমাল কৃষ্ণ মহারাজ এসে, তোমাকে কে জিবিসি, তোমাকে কে টেম্পল প্রেসিডেন্ট বানিয়েছে? না, প্রভুপাদ। না 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 না, তোমাকে প্রেসিডেন্ট হতে হবে না। ঠিক আছে। প্রভুপাদ পরে যখন ফিরে আসে, তোমাকে আমি প্রেসিডেন্ট বানিয়েছিলাম, তুমি প্রেসিডেন্ট না? যে না, কেন না? না, তমাল কৃষ্ণ মহারাজ বলেছেন আমি প্রেসিডেন্ট। না না না, তুমি প্রেসিডেন্ট। ঠিক আছে, আমি প্রেসিডেন্ট। আবার তমাল কৃষ্ণ মহারাজ ফিরে এসে, আমি তোমাকে বললাম তুমি কেন প্রেসিডেন্ট? তুমি প্রেসিডেন্ট না। ঠিক আছে, প্রেসিডেন্ট। আবার প্রভুপাদ এসে, তোমাকে প্রেসিডেন্ট, তুমি প্রেসিডেন্ট। হ্যাঁ প্রভুপাদ, ঠিক আছে। তা আমি গুরুমাকে জিজ্ঞাসা করছিলাম, গুরুমা যেরকম কবার হয়েছে? যে 10 বার। বিষয়টা কিন্তু ওটা ছিল না। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি, উনি বললেন যে আমি একবারও জিজ্ঞাসা করিনি কেন। প্রভুপাদ বললেন হ্যাঁ তো হোক, তো জিবিসি বলছে হবে তো হবে না, আবার বলছো তো হবো, আবার বলছো হবে তো হবে না। ভক্তের জীবন। আমি এই লীলাটি অনেকবার বলেছি, যেখানে ভক্তিচরণ মহারাজ, গুরু মহারাজ মায়াপুর থেকে উনি বোম্বেতে গেলেন প্রভুপাদের সাথে। তখন তো জুহু মন্দির ছিল না, তো ওনারা একটা অ্যাপার্টমেন্টে ছিলেন। ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ প্রভুপাদের সেবা গ্রুপে সেবা করছিলেন। ওই সময়
ভক্তচরণ স্বামী গুরু মহারাজ একজন জ্যেষ্ঠ গুরুভ্রাতা, কোনো কারণে ভক্তচরণ স্বামী গুরু মহারাজকে বেশি করে শাসন করে দিয়েছে, মানে একটু বকা দিয়েছে। আর ভক্তচরণ স্বামী গুরু মহারাজ সবাই জয়েন করেছে প্রভুপাদের সেবাতে। সম্ভ্রান্ত পরিবার থেকে উনি, সম্ভ্রান্ত পরিবার থেকে বিদেশে পড়াশোনা করেছেন, শিক্ষিত, এমন করে বকা দিয়ে দিয়েছেন। আপনারা জানেন ভক্তচরণ স্বামী গুরু মহারাজ অনেক শান্ত, আর প্রতিক্রিয়া সেরকম করেন না, বকা দিয়ে দিয়েছে। উনি যদি চাইতেন উনি কিন্তু প্রভুপাদের কাছে কি বলতে পারতেন। প্রভুপাদ ওনাকে খুব ভালোবাসত, খুব ভালোবাসত। ওই সময় লীলাগুলো দেখবেন যে ভক্তচরণ স্বামী গুরু মহারাজের সাথে প্রভুপাদের কথোপকথন কেমন হতো, তাহলে বুঝতে পারবেন কত প্রিয় ছিল। ইজিলি বলতে পারতেন যে ওই আমাকে বকা দিয়েছে, বলেন, কিচ্ছু বলেন, পুরো চুপ। তারপরে যখন প্রভুপাদের ঘরে প্রবেশ করেন ভক্তচরণ স্বামী গুরু মহারাজ শুধু প্রণাম করেছেন। প্রভুপাদ বললেন যে একজন ভক্ত সে কতটা উন্নত সেটা তার পথ দেখে বোঝা যায় না, সে কতটা উন্নত। একজন ভক্ত কতটা সহ্য করতে পারে এবং কতটা বিনয়ী তার উপরে বোঝা, তার উপরে ভিত্তি করে বোঝা যায় সে ভক্ত কতটা উন্নত। সহ্য করার ক্ষমতা, এই যে বলছে সর্বোত্তম আপনাকে হীন করি, মানে সে অনেক বড় ভক্ত, মহান ভক্ত, কিন্তু আপনাকে হীন করে, মানে আমাদের মাঝে মাঝে অভ্যাস করা উচিত। আজকের অভ্যাস করবেন প্রসাদের সময়, আপনার পাশে যিনি বসেছেন সে যদি আপনার থেকে একটু বেশি পায়, আপনি হাসি মুখে ওটা গ্রহণ করুন। কেউ আপনার থেকে একটু এগিয়ে গেছে ভক্তি জীবনে, আনন্দিত চিত্তে ওটাকে মানুন, দেখবেন কত আনন্দ পাবেন ভক্তি জীবনে। এখন ভক্তি জীবনে অনেকটা আনুষ্ঠানিক ব্যাপার। কেন জব করছে? দীক্ষা নিয়েছে না, গুরুদেব বলেছে, আমি তো গুরুদেবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, সেই জন্য জব করছে। কিন্তু কয়জন আমরা জব করে আনন্দ পাই জবের সময়? আমি তো সবসময় বলি, আমরা আনন্দ কখন পাই? জবটা যখন শেষ হয়ে যায়, যে ও আজকের আমার ছুটি, আজকের মতো ছুটি, এইটা আনন্দ। আমি সবসময় বলি, দেখবেন যে 16 মালা জব যেই 12 মানা হয়ে গেল তখন থেকে একটু আনন্দ ভাব, আর মাত্র 4 মালা, আর মাত্র 3 মালা, আর মাত্র 2 মালা, 1 মালা শেষ, হরি বল। সবাই হরি বল বলছে। হরি বলটা কেন? জবটা শেষ হয়ে গেছে। কিন্তু যখনই আমরা জব করছিলাম প্রথম মালা থেকে, কয়জন আনন্দ অনুভব করছিলাম। জব ক্লাসে আমরা সবসময় বলি, ভালো জব কাকে বলে? ভালো জব তাকে বলে যেই 16 মালা জব হওয়ার পরে সেই ভক্ত অধীর আগ্রহ অপেক্ষা করে আবার কখন সুযোগ পাবো, আবার কখন যোগ করবো। যখন ওই রকম স্থিতিতে আসবো তখন আমরা বুঝবো জবটা ভালো হয়েছে। কিন্তু এরকম ভাব আমাদের কখন আসবে, এরকম অনুভূতি আমাদের কখন আসবে? পার্বতী দেবীর কথা যখন আমরা শুনবো, চৈতন্য চরিতামৃতের এই কথা, ভক্তি সিদ্ধি ইন্দ্রিয়ার্থে তারে নাই মন, আর সর্বোত্তম আপনাকে হীন করি, মানে যখন এইরকম স্থিতি আসবে আমাদের তখন দেখবেন। সেই জন্য প্রভুপাদ বলেছেন, কেন 16 মালা, কেন 1600 মালা না, কেন 1600 মালা, কেন 16,000 মালা না? একজন ভক্ত কতটা আনন্দ পায় জপ করতে, সে তখন ভাবতে থাকে যে কেন 1600 মালা আমি করতে পারবো না, পারলাম না, আমি তো আরো করতে চাই। আমরা ইস্কনে এসেছি ভালো ভক্ত হতে, এইটা যদি আমাদের মনে থাকে প্রত্যেকটা দিন সবসময়, তাহলে দেখবেন আমাদের আচার ব্যবহার মানসিকতা সব পাল্টে যাবে, সব পাল্টে যাবে, এমনি এমনি পাল্টে যাবে। শুধু ওই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদেরকে, আরে আমি তো ভক্ত হতে এসেছি, অন্য কিছু তো নয়।
এই মানসিকতা যেটা আমার আছে এখন পরিস্থিতি অনুযায়ী আমি যেভাবে প্রতিক্রিয়া দিচ্ছি, এটা কি প্রমাণ করে আমি ভক্ত হতে চাই? যদি না, আমি দূরে থাকব। বলুন হরে কৃষ্ণ। আমার পরে পরে বলুন ভক্তদের আরেকটি লক্ষণ, কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি জানে। বুঝতে পেরেছেন? আরেকবার, কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি জানে। বাংলায় ভক্তনাথ ঠাকুর গিয়েছেন, অবশ্য রখিবে কৃষ্ণ বিশ্বাস। ভগবান আমাকে যে রক্ষা করবেন এর প্রতি দৃঢ় বিশ্বাস, কৃপা যে করবেন ভগবান, দৃঢ় বিশ্বাস। কারা কারা প্রশ্ন করছে দয়া করে উত্তর দেবেন হাত উঠিয়ে। কারা কারা বিশ্বাস করেন ভগবান আছেন? হাত তুলুন। আরেকবার, কারা কারা বিশ্বাস করেন ভগবান আছেন? হাত উঠান, হাত নামান। এবার প্রশ্ন করছে, উত্তর দেবেন। এবারে প্রশ্ন হচ্ছে, সত্যিকারের কারা কারা ভাবেন যে ভগবান আছেন? সত্যিকারের হাত উঠান। হাত নামান। আমার প্রশ্ন আপনারা বুঝতে পারেননি, কারণ দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করলাম ভেবে চিন্তে হাত উঠাতেন আপনারা। কারণ কেবল মুখে বলা যে আমি ভগবানকে বিশ্বাস করি, ভগবান আছেন, আর এইটাকে কার্যের মাধ্যমে দেখানো যে আমি ভগবানকে বিশ্বাস করি, এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কারা কারা বিশ্বাস করেন যে নারুগোপাল দাস আপনাদের সামনে বসে আছেন? হাত তুলুন। বিশ্বাস করছেন? বিশ্বাস করছেন বলে আপনারা কিন্তু শান্ত হয়ে ক্লাস শুনছেন, কারণ আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের সামনে বসে আছি। এইখানে অনেকে আছেন যে অন্য ভক্তের উপরে একটু হলেও, এক দুজন হলেও একটু রাগ আছে তাদের উপরে, এখন কিন্তু প্রকাশ করছেন না। কেন? আমি এখানে বসে আছি বলে। সুযোগ যদি হতো তাহলে কিন্তু বলতেন। কেন করছেন না এখন? কারণ আপনি বিশ্বাস করেন যে নারগোপাল দাস এখানে বসে আছে। এইবারে যদি সত্যিকারের বিশ্বাস করতেন ভগবান আছেন, আবার বলছি, যদি সত্যিকারের বিশ্বাস করতেন ভগবান আছেন, আমরা কিন্তু কোনোদিন কোনো বৈষ্ণবের নিন্দা করতে পারতাম না, কোনোদিন কোনো পাপ কর্ম করতে পারতাম না, কোনোদিন মিথ্যা কথা বলতে পারতাম না, কোনোদিন কারোকে প্রতারণা করতে পারতাম না। আপনি পারবেন? আপনার গুরুদেবের সামনে, গুরুদেব সামনে দাঁড়িয়ে আছে, উল্টো পাল্টা কোনো কাজ করতে পারবেন? হ্যাঁ কি না? কেন? কারণ আপনি বিশ্বাস করেন সামনে গুরুদেব দাঁড়িয়ে আছে। আমাদের জীবনে আমরা উল্টা পাল্টা ভাবি, হ্যাঁ কি না? উল্টা পাল্টা করি, হ্যাঁ কি না? কেন করি? যদি ভগবানকে মানতাম। আরেকটা কথা, এখানে গীতা ভাগবত কোনো গ্রন্থ আছে? কোনো গ্রন্থ আছে? দাদা এই গ্রন্থের নাম কি? আরেকবার, গ্রন্থের নাম কি? কারা কারা শ্রীমদ ভাগবতমকে মানেন? বলুন হরি বল। কারা কারা সত্যিকারের শ্রীমদ ভাগবতমকে মানেন? বলুন হরি বল। আমি 2-3 জনকে দেখলাম হরি বল বলছে না, কোনো ভয় খেয়ে গেছে।
সত্যিকারের কি আমরা ভাগবতমকে মানি? মানি না, মুখে মানি। সেই জন্য মহাপ্রভু বললেন বেদ মুখে মানে, চৈতন্য চৈতামৃতের শ্লোক, বেদ মুখে মানে কিন্তু বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাই চলে। বলছি আমরা বেদকে মানছি, কাজকর্ম পুরো বেদের বিরুদ্ধে, বেদকে তো মানছে না। কতটুকু মানছে? মুখে মানছে। কিন্তু ভক্তের মনোভাব কি? যে কৃষ্ণ কৃপা করিবেন, দৃঢ় করে জানে, দৃঢ় বিশ্বাস তার যে ভগবান আছেন, আমাকে নিশ্চিত রূপে কৃপা করবেন। আর সেই জন্য সমুৎকণ্ঠা হয় সদা লালসা প্রধান। সেই জন্য সে সর্বক্ষণ ভগবানকে দেখার জন্য, ভগবানকে দর্শন করার জন্য সবসময় লালায়িত। সে সত্যিকারের বিশ্বাস করে। আমরা তো শুধু মুখে মানি। যারা বললেন যে ভগবানকে, আমিও ভাবি, যারা বলি আমরা ভগবানকে মানি, যারা আমরা বলছি ভগবানকে মানি, এটাও তো মানি যে ভগবান হৃদয় থেকে পরমাত্মা রূপে, হ্যাঁ কি না? যে পরমাত্মা রূপে, সাক্ষী রূপে, বন্ধু রূপে যিনি আমার এখানে বসে আছেন, উনার সামনে আমরা উল্টোপাল্টা কাজ কি করে করতে পারি? যতটুকু করতে পারি ততটুকুই আমরা প্রকৃত রূপে বিশ্বাস করি না, শুধু মুখে বিশ্বাস করি। মুখে বলি ভগবানকে মানেন? হ্যাঁ মানি। আপনি ভক্ত? হ্যাঁ ভক্ত। ইস্কনের ভক্ত? হ্যাঁ ভক্ত। দীক্ষা নিয়েছেন? হ্যাঁ। ব্রাহ্মণ দীক্ষা নিয়েছেন? হ্যাঁ। কাজকর্মের ক্ষেত্রে কোথায়? দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, এটা তো মানে দীক্ষা। একটা দীক্ষা আনুষ্ঠানিকভাবে দীক্ষা, কিন্তু হৃদয়ের মিল কোথায়? কর্ণের গুরু কে ছিল? অস্ত্রগুরু। কর্ণের গুরু পরশুরাম। আঙুল কার কাটা হয়েছিল? একলব্য। আচ্ছা, কর্ণ অর্জুনের মতো শক্তিশালী ছিল, কিন্তু রথের চাকে কেন বসে গেছিল? কারণ মিথ্যা কথা বলেছিল গুরুদেবকে, যে আমি অ্যাকচুয়ালি ব্রাহ্মণ, আসলে ছিল সে ক্ষত্রিয়। দীক্ষা নিল, শিক্ষা পেয়েছে, কাজে লাগাতে পারেনি, মিথ্যা কথা বলেছে বলে। দীক্ষা নিয়েছি আমরা, ষোলমালা জপ করবো, এটা করবো, ওটা করবো, কাজের সময় যদি না করি ফল তো পাবো না আমরা। তো শাস্ত্রের কথা এটা। সেই জন্য ভক্তের এত মহিমা, যে ভক্ত সত্যিকারের আপ্রাণ চেষ্টা করে, প্রত্যেকটা দিন ভালো ভক্ত হওয়ার জন্য। কেউ যখন ভালো ভক্ত হওয়ার প্রয়াস করে, দেখবেন তার আচার ব্যবহার পুরো পাল্টে যায়। যে প্রত্যেকদিন 16 মালা জপ করে না, জপ করে প্রত্যেকদিন, সত্যিকারে যে 16 মালা জপ করে, আচার ব্যবহার পুরো পাল্টে যায়। পুরো 16 মালা মানে 1.5-2 ঘন্টা সে নামের সাথে আছে। সেই জন্য পার্বতী দেবী বললেন, হে প্রভু, তুমি যদি আশীর্বাদ করবে আমাকে, এই আশীর্বাদ করো, আমি ভক্তের মহিমা জানতে চাই। আমি ভক্তের মহিমা যথার্থ রূপে জেনে যেন আর কোনো অপরাধ না করে বসে ওনাদের চলবে। আমার পরে পরে সবাই বলুন, নাম গানে সদা রুচি, লয় কৃষ্ণ নাম। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। সে 16 মালা জপ হয়ে গেলে ভাবে না যে আজকের মতো ছুটি, কারণ তার নামে রুচি হয়েছে। যখনই কীর্তন হয়, যখনই নাম করার সুযোগ পায়, অপ্রাকৃত আনন্দিত চিত্তে সে গ্রহণ করে। এটা ভালো ভক্তের লক্ষণ।
ভক্তকে চেনা কিন্তু খুব মুশকিল। আপনাদের মধ্যে অনেক ভালো ভালো ভক্ত আছে। প্রভু, আপনি এনাকে চিনেন? চিনেন কি নাম? পিছনে তো বসে, ওনাকে চিনেন? ভালো পরিচয়, শব্দ শোনেন। প্রভু, আমি বললাম চিনেন? ভালো পরিচয়। প্রথম উত্তর, ওনার নাম কি? কয়দিন চিনেন? 4 বছর প্রভুকে চিনেন। কেমন প্রভু? প্রশ্ন হচ্ছে প্রভু কেমন? ওনার অন্তরের কথা জানেন? হ্যাঁ কি না? 4 বছর চিনে, ভালো চিনে। এই মুহূর্তে প্রভু কি ভাবছে, উনি কি ভাব নিয়ে জপ করেন, উনি যখন ভগবানের গৌরনীতার সামনে আসেন, উনি ভগবানকে কি ভাব নিয়ে প্রার্থনা করেন, ভক্তি জীবনের কোন স্তরে উনি, এটা কিন্তু প্রভুর জানা সম্ভব না, আমার জানা সম্ভব না, আপনার জানা সম্ভব না। তো যখন এতটুকু আমরা জানতে পারছি না, কেন আমরা বিচার দেবো ওনাকে? কেন বিচার করব? নিজেকে ধ্বংস করার সেই সুযোগটা আমি কেন দেব? ভগবান জানে উনি কেমন। সেই জন্য সুরক্ষা কখন? ভক্তি জীবনের সুরক্ষা কখন? ভক্তি জীবনের সুরক্ষা তখন যখন হচ্ছে আমরা ভক্তদেরকে বাদ বিচার করব না, উনি ভক্ত ব্যাস। হ্যাঁ, কিছু ভক্তের সেবা থাকে, অথরিটি দেয়, তাদের কিছু বাদ বিচার করতে হয় সংশোধনের জন্য, তাদেরকে খাটো করার জন্য, সেটা আলাদা। কিন্তু এখানে কতজন আছেন একটু হাত তুলবেন যারা হচ্ছে এই মন্দিরের দায়িত্ব পেয়েছেন দেখাশোনা করার? হাত তুলুন তো। কোনো মাতাজি আছেন এই মন্দিরের দায়িত্ব দেওয়া হয়েছে আপনাকে? কোনো প্রভুজি আছেন এই মন্দিরের দায়িত্ব দেওয়া হয়েছে পিনাকি প্রভু ছাড়া? তো পিনাকি প্রভুকে একটা বিশেষ সেবা দেওয়া হয়েছে, সেবার খাতিরে উনি কিছু কার্য, কিছু সেবা ওনাকে করতে হয়। সংশোধিত করার জন্য কোনো ভক্তকে একটু শাসন করে কথা বলতে হয়, কিন্তু সেই শাসনের মধ্যে ভালোবাসা থাকে, তাকে ভালো করার জন্য। তো আমার বক্তব্যটা হচ্ছে, আমরা কিন্তু কোনো ভক্তকে দেখে সচরাচর আমরা কিন্তু বুঝতে পারবো না ও কেমন। বিশেষ করে ধরুন কেউ ভালো করে ক্লাস দেয়, আপনার কি মনে হবে প্রভু ভালো ভক্ত? গলায় মালা পরে আছে, দুজন প্রণাম করছে, উনি নিশ্চয় ভালো ভক্ত। সন্ন্যাস দণ্ড নিয়ে আছে, উনি নিশ্চয় ভালো ভক্ত। উনি 20 বছর ভক্ত, উনি নিশ্চয় ভালো ভক্ত। সিল্কের কাপড় পরা, তো আবার আয়রন করা, নিশ্চয় ভালো ভক্ত। ওনাকে কেউ হাওয়া দিচ্ছে, নিশ্চয় ভালো ভক্ত। উনি ক্লাস দিচ্ছেন আর সব বসে শুনছে, উনি নিশ্চয় ভালো ভক্ত। এটা আমাদের সাধারণত মনে হয়, হ্যাঁ কি না? হ্যাঁ। কিন্তু যার ফলোয়ার্স নেই, যাকে কেউ মালা পরায় না, যে ভালো ক্লাস দেয় না, যে সিল্কের কাপড় পরে না, আয়রন করা কাপড় পরে না, যে শিক্ষিত না, যে গরিব আপাত দৃষ্টিতে, যাকে কেউ তোয়াক্কা করে না, যাকে কেউ সম্মান করে না, সে ভালো ভক্ত না? সে ভালো ভক্ত, হ্যাঁ কি না? কে ভালো ভক্ত, কে ভালো ভক্ত না, যদি আমরা বিচার করতে যাই অপরাধ হওয়ার অনেক সম্ভাবনা বেশি। আমি একটা শ্লোক পড়ছি চৈতন্য ভাগবতের, বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, মন দিয়ে পুনরাবৃত্তি করুন। এই শ্লোকটা মুখস্থ করে যাবেন আজকের, ঠিক আছে? রেডি? যারা লিখছেন লিখুন, আর যারা হচ্ছে শ্রবণ করছেন এটা মুখস্থ করার চেষ্টা করবেন। বলুন, ধন নাহি, আরেকবার, ধন নাহি, জন নাহি,
নাহিকো পাণ্ডিত্য, মানে ধন নেই, মানে কোনো তার পেছনে কোনো লোক নেই, কোনো জনবল নেই, ধন নেই, কোনো ঐশ্বর্য নেই, জন নেই, কোনো লোকবল নেই, আর পাণ্ডিত্য নেই, লেখাপড়াও জানে না। ধন নাহি, জন নাহি, নাহিকো পাণ্ডিত্য, এরপরে কে চিনিবে এই সবে চৈতন্যের ভৃত্য। ধন নাহি, জন নাহি, নাহিকো পাণ্ডিত্য, কে চিনিবে এই সবে চৈতন্যের ভৃত্য। মহাপ্রভুর এই সমস্ত অন্তরঙ্গ ভক্তদেরকে আপনি কি করে চিনবেন? যার ধন নেই, জন নেই, পাণ্ডিত্য নাই। সেই জন্য সাবধান। মহাপ্রভুর কোলাপেচা শ্রীধরের সাথে যে লীলা, সেই প্রসঙ্গে বৃন্দাবন দাস ঠাকুর এই শ্লোকটি লিখেছেন। কারণ কোলাপেচা শ্রীধরকে কিন্তু কেউ চিনত না, মহাপ্রভু পরিচয় করে দিয়েছেন। সেই জন্য সাধু সাবধান। আর এই রকম ভক্তকে দেখে কেউ যদি উপহাস করে, সে ভক্ত হতে পারে, তার ঐশ্বর্য নেই, তার জনবল নেই, তার পাণ্ডিত্য নেই, কিন্তু সে ভালো ভক্ত। এই রকম ভক্তকে কেউ যদি উপহাস করে, দেখি মূর্খ দরিদ্রের সুজনে যে হাসে, কুম্ভী পাকে যাই সেই নিজ কর্ম দোষে। চৈতন্য ভাগবতী বর্ণনা। সে নরকে যাবে। বৈষ্ণব চিনিতে পারে কাহার শকতি, আছয়ে সকল সিদ্ধি দেখিতে দুর্গতি। কি করেছেন আমরা? যে প্রকৃত ভক্ত, সে কিন্তু আরেকজন ভক্তকে ভালো করে চিনতে পারে। আর বাকিরা শুধু দোষ খুঁজে বেড়াই আমরা। কিন্তু আমরা ইসকনে যোগদান করেছি ভালো ভক্ত হওয়ার জন্য। এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা এখানে এসেছি, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমরা আসিনি। হ্যাঁ, যখন আমরা ভুলে যাই আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্য এসেছে কি, উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি ভুলে, তখনই কিন্তু আমরা বিপদগামী হই। তখনই বিপদগামী হয়। যতক্ষণ মনে থাকে যে ভালো ভক্ত হওয়ার জন্য এসেছি, ততক্ষণ কিন্তু আমরা বিপদগামী হই না। একটু ভুলের জন্য পরে আমরা অনেক আফসোস করি, কিন্তু অনেক সময় অনেক দেরি হয়ে যায় আমাদের। তো আজকের আমরা সেই সমস্ত গুণ নিয়ে আলোচনা করলাম, যেই সমস্ত গুণ ভগবানকে খুব আকর্ষিত করে। সেই জন্য ভগবান বললেন যে বৈষ্ণব পরাণ। কারণ ভক্তরা হচ্ছে এই সমস্ত দিব্য গুণাবলিতে বিভূষিত, ভূষিত। আমরা ভক্ত হতে এসেছি, আমরা আপ্রাণ চেষ্টা করব দিনের শেষে যেন আমরা বলতে পারি আপ্রাণ চেষ্টা করেছি প্রভু। কারণ অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমরা আসিনি ইসকনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম।